রবিবারে এত সকাল সকাল আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলুন তো? আচ্ছা, কোথায় যাচ্ছি সেটা না হয় ভিডিও দেখতে দেখতেই বুঝতে পেরে যাবেন। তো চলুন তাহলে এখন যাওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি কোথায় এসেছি। আমি এসেছি মামার বাড়িতে বুনিকে নিতে, মানে আমাদের মুস্কান বুনিকে নিতে। ওকেই নিয়ে যাব আজকে বাড়িতে। ও কাল থেকে খুব বায়না ধরেছে আমাদের বাড়ি যাওয়ার জন্য, তাই আজকে আমি সকাল সকাল চলে এলাম ওকে নিতে। যেহেতু সকালে পড়ানো ছিল না তাই তাড়াতাড়ি চলে এসেছি। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে ওকে নিয়ে চলে এলাম। ও রেডি হয়েই ছিল। আর এদিকে দেখুন ও আমার জন্য কি নিয়ে এসেছে। টিচার্স ডেতে ও আমার জন্য একটা পেন নিয়ে এসেছে। কয়েকদিন আগেই তো শিক্ষক দিবস গেল, এতদিনও ও আমাদের বাড়ি আসেওনি, তাই গিফটটাও আমার এখনো পাওয়া হয়নি। আজ এলো তাই আমাকে দিয়ে দিল। আসলে ও যে ম্যাডামের কাছে পড়ে তার জন্য আর আমার জন্য দুটো পেন নিয়েছে। ওর আব্বু ওকে নিয়ে পেন কিনতে গিয়েছিল, তো আব্বুকে বলেছে আমার প্রথম টিচার হচ্ছে আমার আফরিন দিদি, তো আমার জন্য পেন নিয়ে এসেছে। এই কথাটা যখন ওর আব্বুর মুখ থেকে শুনেছিলাম সত্যিই আমি অবাক হয়ে গিয়েছিলাম। এইটুকু মেয়ে এত বড় কথা কত সুন্দরভাবে বলে দিল যে ওর প্রথম টিচার নাকি আমি। এই পেনটা শুধুমাত্র একটা গিফট নয়, এটা আমার কাছে অনেক কিছু। এই পেনটাকে আমি সারা জীবন যত্ন করে রেখে দেবো। তবে কি বলুন তো, একটা বুনি আছে না বাড়িতে, আমার হাত থেকে সঙ্গে সঙ্গে কেড়ে নিল, বললো ওটা নাকি ও নিয়ে নেবে। সে যাই হোক, পরে আবার আমাকে দিয়েও দিয়েছিল। আর আজকে সন্ধ্যাবেলায় চা খেয়ে কিন্তু আমার কাছে পড়তেও বসেছিল। দেখুন কত সুন্দর করে এবিসিডি থেকে শুরু করে অ আ তারপর নিজের নাম সেগুলোও সব লিখেছে। আর ওর আমার কাছে ছোট ছোট কিছু আবদার থাকে। তার মধ্যে প্রথম আবদার হচ্ছে ওকে 2 হাত ভরে মেহেন্দি পরিয়ে দিতে হবে। ও মেহেন্দি পড়তে এত ভালোবাসে, যতবার আমার কাছে আসে ততবারই মেহেন্দি পরে।